2016 প্রশ্ন সলভ করব। এ নম্বর প্রথমে আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। এখানে ইফ দ্বারা কন্ডিশন বোঝাচ্ছে, এখানে ইফ দ্বারা কন্ডিশন বোঝাচ্ছে। আর ইউ হচ্ছে সাবজেক্ট আর ওয়ার্ক হচ্ছে ভার্ব। যেহেতু এটা ফার্স্ট কন্ডিশন তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বসবে। এখানে ইউ উইল শাইন ইন লাইফ। ইউ উইল শাইন ইন লাইফ। যদি তুমি সঠিকভাবে পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারো, তুমি জীবনে উন্নতি করতে পারবে। বি নম্বর হচ্ছে করাপশন ইজ দ্য মেইন হিন্ডারেন্স টু ডেভেলপমেন্ট। দুর্নীতি হলো উন্নয়নের প্রধান বাধা। দুর্নীতি হলো উন্নয়নের প্রধান বাধা। ইট ইজ হাই টাইম, এটাই সঠিক সময়। এখানে যেহেতু টাইম বা হাই টাইম, টাইম বা হাই টাইম এরপর দুইভাবে করা যায়, সাবজেক্ট প্লাস V2 দিয়ে অথবা 2 প্লাস V1 দিয়ে। যেমন ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট অথবা টু স্টপ ইট। ইট ইজ উই স্টপ ইট অথবা টু স্টপ ইট। এটা দুইভাবেই করা যায়। যেমন সাবজেক্টের পর V2 ফর্ম বসছে আর 2 এর পর V1 ফর্ম বসছে, 2 এর পর V1 ফর্ম বসছে। সি নম্বর আব্দুল ইজ অ্যান এইচএসসি ক্যান্ডিডেট। আব্দুল একজন এইচএসসি পরীক্ষার্থী। আব্দুল একজন এইচএসসি পরীক্ষার্থী। হি ইজ স্টাডিং হার্ড লেস্ট। হি ইজ স্টাডিং হার্ড লেস্ট। লেস্টের পর বসে সাবজেক্ট প্লাস শুড বা মাইট। সাবজেক্ট প্লাস শুড বা মাইট। হি ইজ স্টাডিং হার্ড লেস্ট, যদি না সে কঠোরভাবে পড়াশোনা করে। হি মাইট ফেল ইন দ্য এক্সাম। হি মাইট ফেল ইন দ্য এক্সাম। সে অবশ্যই পরীক্ষায় ফেল করবে। সে অবশ্যই পরীক্ষায় ফেল করবে। যদি না সে কঠোরভাবে পড়াশোনা করে সে পরীক্ষায় ফেল করবে। তারপর হচ্ছে ডি নম্বর দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজন। দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজন দ্য স্টুডেন্ট students fail in English. Why fail in English? এখানে বোঝাচ্ছে যে there are a good number of reason why the students fail in English. বেশিরভাগ অধিকাংশ সংখ্যক ছাত্রছাত্রীরা কেন ইংরেজিতে খারাপ করে। অধিকাংশ সংখ্যক ছাত্রছাত্রীরা কেন ইংরেজিতে খারাপ করে। তারপর ই নম্বর বার্ডস ফ্লাই ইন স্কাই। পাখিরা আকাশে ওড়ে। পাখিরা আকাশে ওড়ে। তারপর বোঝাচ্ছে যে আই উইশ, যদি আমি পারতাম। উইশের ব্যবহার আমরা জানি যে সাবজেক্ট প্লাস ওয়ার অথবা V3 বসে। সাবজেক্ট প্লাস ওয়ার অথবা V3 বসে। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড। আই উইশ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটি পাখি হতে পারতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতে পারতাম। এফ নম্বর বোঝাচ্ছে নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন। আমরা ওখানে পৌঁছানো মাত্রই দ্য প্রোগ্রাম started. আমরা নো সুনার হ্যাড উই রিচ দেয়ার দেন। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট
সাবজেক্ট প্লাস বি টু, তারপর হচ্ছে দেন নো সুনার হ্যাড দেন থাকলে, নো সুনার হ্যাড দেন থাকলে তার পরের অংশ হবে সাবজেক্ট প্লাস বি টু, নো সুনার হ্যাড দেনের পর যদি শূন্যস্থান থাকে তাহলে সাবজেক্ট প্লাস বি টু দিয়ে আমাদের সে অংশ পূরণ করতে হবে, সাবজেক্ট প্লাস বি টু দিয়ে আমাদের সে অংশ পূরণ করতে হবে। আচ্ছা, জি নম্বর আছে ইট ইজ এ গুড, গুড অচের সঙ্গে মেশা বলেন, ইট ইজ এ গুড টু কিপ ইন কোম্পানি, ইট ইজ এ গুড টু কিপ ব্যাড কোম্পানি, টু কিপ ব্যাড কোম্পানি, ইট ইজ এ গুড টু কিপ ব্যাড কোম্পানি অচের সঙ্গে মেশা ভালো নয়। তোমাদের একটা কমপ্লিটিং সেন্টেন্সে একটা প্রভাব থাকবে, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে একটা প্রভাব থাকবেই। জি নম্বর, দুলাল শেখ, দুলাল শেখ ইজ এ কুইক, হি বিহেভস অ্যাজ ইফ, যেহেতু অ্যাজ ইফের যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট। যেহেতু অ্যাজ ইফ আছে আর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট আছে সেহেতু পরের অংশ পাস্ট ইনডেফিনিট, সেহেতু পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি বিহেভস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ব্যবহার করতেছে যেন সে সব জানে। যেন আই নাম্বার হচ্ছে ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, ইট ইজ ভেরি কোল্ড আউটসাইড, বাইরে খুবই ঠান্ডা, বাইরে খুবই ঠান্ডা। ইউ হ্যাড বেটার, তোমার উচিত হবে স্টে অ্যাট হোম, যেহেতু বাইরে খুবই ঠান্ডা তাই তোমার উচিত হবে ঘরে অবস্থান করা, স্টে অ্যাট হোম, স্টে ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, যেহেতু বাইরে খুব ঠান্ডা তাই সেহেতু তোমার উচিত হবে ঘরে থাকা। 3 নম্বর, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দে ও সুখে পরিপূর্ণ, আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে পরিপূর্ণ। আই উড দ্যাট, তারপর আই কুড become child again, my childhood was full of joy and happiness, আমার শৈশব ছিল সুখে পরিপূর্ণ। would that I could become child again, যদি আমি আবার শৈশবে ফিরে যেতে পারতাম।